হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের দুইটা নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই দুইটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। হোয়াটসঅ্যাপ এই দুইটা আপডেট এনেছে, এতে আমাদের সিকিউরিটি যেমন বাড়বে তেমনি আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করতে হবে। তো আপডেট করার যে প্রসেসটা সেটা আপনারা অনেকেই জানেন, কেননা অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি আগের অনেকগুলো ভিডিওতে। তো আমরা এখন করবো সরাসরি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেব। তারপর আমাদের এখানে উপরে থাকবে হচ্ছে 3 ডট, এটার উপরে একটা ট্যাপ করে দেবো। দেন আমরা এখান থেকে সেটিংস এর অপশন পেয়ে যাবো, এটার উপরে একটা ট্যাপ করবো। দেন আমরা এখান থেকে পাবো হচ্ছে প্রাইভেসি বলে একটা অপশন, এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে আসার পর আমরা পাবো হচ্ছে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্সের উপরে ট্যাপ করবো। তো এখানে আপনারা আগে একটা অপশন দেখতে পেয়েছেন যেটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি, প্রোটেক্ট আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটাকে কিভাবে প্রোটেক্ট করবেন, এই জন্য আপনারা এই অপশনটাকে অন করে রাখবেন। তো দর্শক শ্রোতা, নেক্সট যে নতুন অপশনটা এখানে অ্যাড হয়েছে সেটা হলো ডিসেবল লিঙ্ক প্রিভিউস। এখন এই ডিসেবল লিঙ্ক প্রিভিউসটা কি? এটা হলো আপনাকে হেল্প করার জন্য, যেমন ধরুন আমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে ওইখানে হোয়াটসঅ্যাপ ইউজার যারা রয়েছে বা ওই সাইটের ইউজার যারা রয়েছে তারা কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু ওই ওয়েবসাইটের মালিক বা ওয়েবসাইট চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটাকে অন্য কোথাও লিঙ্ক করতে পারবে না, বা অন্য কোথাও প্রমোশনের জন্য, অ্যাডসের জন্য, ঠিক আছে, কারো কাছে বিক্রি করতে পারবে না। কারণ যদি এই ধরনের কোনো লিঙ্ক তৈরি করে তাহলে সেটাকে ডিসেবল করে দিবে হোয়াটসঅ্যাপ নিজেই। তো এই জন্য এটা অন করতে হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে থার্ড পার্টি কেউই আমাদের হোয়াটসঅ্যাপটাকে চাইলে নিজেদের মতো অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। কেবলমাত্র ওই সাইটের ইউজাররাই আমাদের এটা ইউজ করতে পারবে, নাম্বারটা মেসেজ করার জন্য বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। বাকি সব কিছু কিন্তু বন্ধ থাকবে, অর্থাৎ কোনো ধরনের লিঙ্ক জেনারেট হবে না। আর এই প্রোটেক্ট আইপি অ্যাড্রেসের বিষয়ে তো আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। এটা অন করে নেওয়া মানে হচ্ছে যে এখন থেকে অন করে নিলে আর তারপর থেকে হোয়াটসঅ্যাপ নিজে চাইলেও আমাদের কলটাকে বা আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করতে পারবে না এবং এটাকে কেউ শুনতে পারবে না, জাস্ট এটা অফ হয়ে যাবে। দর্শক শ্রোতা, নেক্সট আপনাদেরকে যে অপশনটা সম্পর্কে আমি ধারণা দেবো সেটা আরো গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা একদম ব্যাগে চলে আসবো, ব্যাগে আসার পরে এই ইন্টারফেসে আমরা আসবো। আসার পর আমরা এখান থেকে চ্যাটের উপরে ক্লিক করবো, তারপর একটু স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। তো অনেকগুলো অপশনের মধ্যে আমরা যদি এখানে চ্যাট ব্যাকআপে ক্লিক করি বা চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে আসি, একদম স্ক্রল করে নিচে আসার পর আমরা এখানে যে পেয়ে যাবো হচ্ছে এন্ড টু এনক্রিপ্টেড ব্যাকআপ। এটার উপরে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন এটাকে টার্ন অন করতে বলতেছে। আমরা টার্ন অন যদি করি, ক্রিয়েট এ পাসওয়ার্ড, ক্রিয়েট এ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দেবো। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট প্রেস করবো। এখানে বলতেছে মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান লেটার, মানে অন্তত একটা পাসওয়ার্ডের মধ্যে অন্তত একটা অক্ষর থাকতে হবে। তো আমি এখানে একটা অক্ষর দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন যে কীভাবে দিতে হয়। তো আপনারা অবশ্যই ভালোভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, যেটা আপনাদের ভালো লাগে বা মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিতে পারেন, মানে পছন্দ অনুসারে। তো আমি এখানে দিয়ে দিলাম 2টা লেটার অ্যাড করে নেক্সট প্রেস করে দিলাম। সেম পাসওয়ার্ডটাকে আমাকে আবার টাইপ করতে বলতেছে, তো আমি সেম পাসওয়ার্ডটাকে আবার টাইপ করে দেবো এখানে। টাইপ করার পরে দর্শক শ্রোতা, এরপর আমরা এখান থেকে নেক্সট প্রেস করে দেবো, নেক্সট প্রেস করে দিলাম। তারপর এখান থেকে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, তো এখানে এনেবলিং মানে হচ্ছে চালু করতেছে। তো এখন এন্ড টু এনক্রিপশন মেসেজ সিস্টেমটা আমার এখানে চালু হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই এন্ড টু এনক্রিপশন মেসেজ এটা দিয়ে করবোটা কি, এটার কাজটা কি? মূলত এটা সম্পর্কে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে ধারণা দিয়েছি। মেসেঞ্জারে আপনারা দেখতে পেয়েছেন যে এন্ড টু এনক্রিপশন এই মেসেজটার কাজ কি। মূলত এই সেটিংসটার কাজ হলো আপনার মোবাইল ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটার আন্ডারে আপনি যত মেসেজ করবেন এই মেসেজগুলো একটা সিক্রেট মেমোরিতে সেভ হবে, মানে হচ্ছে সিক্রেট একটা স্টোরেজ থাকবে, সেটাতে সেভ হতে থাকবে। সেভ হওয়ার পরে যখন আপনি অন্য একটা নতুন মোবাইল ফোনে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ ইন করার পরে সেটা হচ্ছে কি আপনার এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আপনার সেই মেসেজগুলো কেউ দেখতে পারবে না। নতুন করে মেসেজ করতে পারবে, যে কাউকে নতুন করে মেসেজ করতে পারবে, বাট পুরনো মেসেজগুলো দেখার জন্য এখন যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি ঠিক এই পাসওয়ার্ডটাকে
কি করতে হবে, জাস্ট এই পাসওয়ার্ডটাকে দিতে হবে, তারপরেই কিন্তু সে দেখতে পারবে। তার মানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যদি কেউ লগ ইন করেও ফেলে, তারপরেও কিন্তু একদম স্পেশাল একটা সিকিউরিটি লেয়ারের কারণে এখন আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মেসেজগুলো তারা দেখতে পারবে না। আশা করি ক্লিয়ারলি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এখানে যদি আপনি তাকান, ব্যাকআপে কিন্তু এই যে লক করা আছে এন্ড টু এনক্রিপ্টেড, ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন জিনিসটা। এখন কথা হলো দর্শক শ্রোতা, এইগুলো ব্যবহার করলে আপনার সিকিউরিটি লেভেলটা এতটাই উন্নত হবে যে আপনি এখন চাইলে যে কারোর সাথে বিজনেসের আলোচনা, সব ধরনের আলোচনা আপনি হোয়াটসঅ্যাপে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই। দর্শক শ্রোতা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।